সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। সবসময় আমরা করোনা ভাইরাস নিয়ে আলোচনা করি। সবসময় আমরা ব্যস্ত থাকি, দুশ্চিন্তায় থাকি, টেনশনে থাকি, কিন্তু লেখাপড়া মনে আমাদের ধরে না। তোমাদের জন্য আমার একটা ছোট্ট কথা, তোমরা এসব ভাববে না। তোমরা শুধু ঘরে বসে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মায়ের কথা শুনবে, আর মনটা প্রফুল্ল রাখবে বিদ্রোহী কবির সুরে। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। তোমরা উদ্যমী থাকবে, চঞ্চল থাকবে, নির্ভয় থাকবে, স্বচ্ছ মনে লেখাপড়া করবে। এবার আসি তোমাদের পাঠ পরিচালনায়। যাদের জন্য আজকের এই ক্লাস, ইলেকট্রনিক্স দ্বিতীয় পর্ব, ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিট, বিষয় কোড 66821। আজকের পাঠ ষষ্ঠ অধ্যায়, পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পাওয়ার অ্যাম্প্লিফায়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার আমি গত ক্লাসেও নিয়েছি, আজকে এর বাকি অংশ। আজকের ক্লাসে তোমরা যা শিখতে পারবে: টু স্টেজ ট্রান্সফর্মার কাপল অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী, ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারের দক্ষতা, সিমেট্রিক্যাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানতে পারবে, ক্লাস সি অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী জানতে পারবে, সিঙ্গেল টুইন ও ডাবল টুইন অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী জানতে পারবে। এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। ট্রান্সফরমার কাপল টু স্টেজ বা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারের গঠন ও কার্যপ্রণালী। এখানে দেখো চিত্রে আছে, আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল স্টেজ, এই আর একটা সিঙ্গেল স্টেজ। এখানে R1 R2 দ্বারা Q1 এর বেজে এবং R3 R4 দ্বারা Q2 এর বেজে বায়াস প্রদান করা হয়েছে। RE1 RE2 উভয় স্টেজের স্টেবিলাইজ রেজিস্টার, CE1 CE2 বাইপাস ক্যাপাসিটর হিসেবে কাজ করে। T1 ট্রান্সফরমারের সেকেন্ডারি প্রথম স্টেজের আউটপুট এবং দ্বিতীয় স্টেজের ইনপুট হিসেবে কাজ করছে, আর T2 ট্রান্সফরমার সেকেন্ডারি থেকে আউটপুট নেওয়া হয়েছে। এটা ছিল গঠন প্রণালী। এরপরে আসে ট্রান্সফরমার কাপল অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী। এখানে ইনপুট ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয়, অর্থাৎ সি ইন ক্যাপাসিটরের মাধ্যমে। R1 R2 এর মাধ্যমে বেস বায়াস Q1 এর বেজে দেওয়া হয়, অ্যাম্প্লিফাইকৃত সিগন্যাল T1 ট্রান্সফরমারের প্রাইমারিতে আসে এবং এই প্রাইমারি থেকে ট্রান্সফরমার অ্যাকশনের ফলে T1 ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যায়। এই সেকেন্ডারি থেকে যে আউটপুট পাওয়া যায় তা Q2 এর বেজে প্রয়োগ করা হয়। বেজে যে সিগন্যালটা আসলো, এই সিগন্যালটা পুনরায় আবার অ্যাম্প্লিফাই হয়ে এই Q2 অ্যাম্প্লিফায়ারের কালেক্টরে আসে, অর্থাৎ T2 ট্রান্সফরমারের প্রাইমারিতে আসে। এই প্রাইমারি থেকেও ট্রান্সফরমার অ্যাকশনের ফলে T2 এর সেকেন্ডারিতে যায়, অর্থাৎ এই অ্যাম্প্লিফাইকৃত সিগন্যাল এখান থেকে লোডে প্রয়োগ করা হয়। এরপরে আসি ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ার। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারের এখানে চিত্রটা দেখানো হয়েছে। এখানে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যার সেকেন্ডারি সেন্টার ট্যাপ করা হয়েছে। এখানে T2 একটা ট্রান্সফরমার যার প্রাইমারি সেন্টার ট্যাপ করা হয়েছে। এই সেন্টার ট্যাপে VCC সংযোগ করা হয়েছে। T1 এর আড়াআড়ি থেকে TR1 আর TR2 দুইটি ট্রানজিস্টর সংযোগ করা হয়েছে। T2 ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে আউটপুট নেওয়া হয়েছে। এটা হচ্ছে এর গঠন প্রণালী। আমাদের মুখস্থ করা চিত্র দেখে আমরা স্বাভাবিকভাবে বর্ণনা করব, তাহলেই ভালো হবে। এরপরে আসি এর কার্যপ্রণালী। আমরা এখানে একইভাবে ইনপুট প্রয়োগ করব প্রাইমারিতে এবং আউটপুটে T1 সেকেন্ডারিতে পাবো আমি সেন্টার ট্যাপ T1 সেন্টার ট্যাপের সেকেন্ডারি থেকে আমি ইনপুটের সিগন্যাল দেব
এখানে আমি পজিটিভ হাফ সাইকেলের সময়, ইনপুটের পজিটিভ সাইকেলের সময় এ প্রান্ত পজিটিভ আর বি প্রান্ত নেগেটিভ হবে। এটা সেটা পিএনপি ট্রানজিস্টর, এটাও পিএনপি ট্রানজিস্টর। যেহেতু এখানে পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি, এনে যদি পজিটিভ দেওয়া হয় তাহলে ফরওয়ার্ড বায়াস হবে না, রিভার্স বায়াস। আর তাহলে টি আর টু আমাদের ফরওয়ার্ড বায়াস হচ্ছে, টি আর ওয়ান রিভার্স বায়াস হচ্ছে। ছাত্রছাত্রীরা আবার বলছি, এ প্রান্ত যখন পজিটিভ পজিটিভ হাফ সাইকেল নেওয়ার সময় ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে এ প্রান্ত যখন পজিটিভ এবং বি প্রান্ত যখন নেগেটিভ, তখন টি আর টু ফরওয়ার্ড বায়াস পায় এবং কালেক্টরে কারেন্ট প্রবাহিত হয়, যা টি টু ট্রান্সফরমারের নিম্ন অর্ধাংশে, অর্থাৎ প্রাইমারিতে নিম্ন অর্ধাংশে পাওয়া যায়, যা ডটেড লাইনের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে আবার নেগেটিভ হাফ সাইকেল যখন প্রয়োগ করি, ক্লাস ডি পুশ পুল অ্যাম্পলিফায়ারে যখন নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হবে, তখন এ প্রান্ত নেগেটিভ হবে, বি প্রান্ত পজিটিভ হবে, টি আর ওয়ান ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, টি আর টু অফ থাকবে। টি টু ট্রান্সফরমারে অর্থাৎ টি আর ওয়ানে কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে। এই টি টু ট্রান্সফরমারের প্রাইমারিতে উপরের অর্ধাংশে এই কারেন্টটা প্রবাহিত হবে, যেটা ডটেড লাইনের মাধ্যমেই দেখানো হয়েছে। এই আউটপুট ট্রান্সফরমার উভয় হাফ সাইকেলকে একত্রিত করবে এবং অ্যাম্পলিফাইকৃত পূর্ণ সাইন ওয়েভ এই লোডে প্রদান করবে। এখানে লোড হিসেবে একটা স্পিকার ব্যবহার করা হয়েছে। এরপরে আসি ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতা। এখানে আইসি ওয়ান অর্থাৎ টিআর ওয়ানের জন্য আইসি ওয়ান, এটার জন্য আইসি টু, এটাকে আইসিও ধরা হয়ে থাকে। আইসি ওয়ান ইজ ইকুয়াল টু আইসি টু ইজ ইকুয়াল টু আইসি, অতএব আইসি ইকুয়াল টু আইএম বাই পাই। দুই ট্রানজিস্টরের সরবরাহকৃত ডিসি কারেন্ট আইডিসি, এখানে সরবরাহকৃত ভোল্টেজ ভিসিসি, এখানে প্রবাহিত কারেন্ট হচ্ছে আইডিসি। আইডিসি ইজ ইকুয়াল টু দুইটি ট্রানজিস্টরের একটা আইসি হলে দুটো হচ্ছে টু আইসি, টু আইসি ইকুয়াল টু টু আইএম বাই পাই। ইনপুট ডিসি পাওয়ার পি ইন ডিসি, অর্থাৎ পাওয়ার ইনপুটের পাওয়ার হলে ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের কারেন্ট। ইনপুটের ভোল্টেজ ভিসিসি, ইনপুটের কারেন্ট আইডিসি, ভিসিসি ইন্টু টু আইএম বাই পাই, যেটা আমরা আগেই পেয়েছি। এটাকে গুণ করলে পাই টু আইএম ভিসিসি বাই পাই। এখানে পিক লোড ভোল্টেজ ভিএম এবং পিক লোড কারেন্ট আইএম, সরবরাহকৃত এসি পাওয়ার P0 এসি, অর্থাৎ আউটপুটের এসি পাওয়ার ভিএম বাই রুট টু আইএম বাই রুট টু, গুণ করলে ভিএম আইএম বাই টু পাই। ওভারঅল দক্ষতা অর্থাৎ ইটা ইজ ইকুয়াল টু আউটপুটের পাওয়ার এসি আর ইনপুটের পাওয়ার ডিসি ইন্টু 100। এখানে এই মানগুলো আমরা পেয়েছি, P0 এসি, পি ইন ডিসি, মানটা বসিয়ে দিয়েছি ইন্টু 100। এই ভগ্নাংশটাকে আমি প্রকৃত ভগ্নাংশ করেছি, ভিএম আইএম বাই টু, একটু নিচেরটা উপরে চলে গেছে, পাই টু আইএম ভিসিসি ইন্টু 100। এখানে আইএম কেটে গেছে, ভগ্নাংশ পাই বাই 4 ভিএম ভিসিসি ইন্টু 100। এই আদর্শ একটা পুশ পুল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এই ভিএম এবং ভিসিসির মান একই হয়। যদি একই মান হয় তাহলে এখানে 1 হয়ে যায়। তাহলে পাই বাই 4 ইন্টু 100 আমরা এর ইকুয়েশন করলে পাই 78.5%। এরপরে কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। এখানে কমপ্লিমেন্টারি সিমেট্রিক্যাল পুশ পুল অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয়। এখানে যখন নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয় তখন টি আর ওয়ান ফরওয়ার্ড বায়াস হয়। টি আর ওয়ান ফরওয়ার্ড বায়াস হলে এখানে নেগেটিভ হাফ সাইকেল, যেহেতু এটা কমন এমিটার, এখানে ফেজ পরিবর্তন হয়ে যায় পজিটিভ হাফ সাইকেল। এই পজিটিভ হাফ সাইকেল আবার এনপিএন ট্রানজিস্টরের বেজে প্রয়োগ করা হয়, তখন টি আর টু কন্ডাকশনে যায়, পরে আর এর লোডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই সময় টি আর থ্রি, টি আর ফোর অফ অবস্থায় থাকে। আবার যখন পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয়,
পজিটিভ হাফ সাইকেলের সময় TR1 TR2 অফ অবস্থায় থাকে, NPN অর্থাৎ TR3 বেজে পজিটিভ বায়াস দেওয়া হয়, TR3 ফরওয়ার্ড বায়াস পায় এবং এখানে এটা 180 ডিগ্রি ফেজ পরিবর্তন হয়, নেগেটিভ হয়। এই নেগেটিভ অ্যাম্পলিফাই কিন্তু নেগেটিভ সিগন্যাল TR4 কে ফরওয়ার্ড বায়াস করে, যার ফলে কালেক্টরে কারেন্ট প্রবাহিত হয়, সেখানেও ফেজ পরিবর্তন হয় এবং কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, যেটা RL লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এ সময় কিন্তু TR1 আর TR2 অফ অবস্থায় থাকে। B1 এবং B2 ট্রানজিস্টরের বায়াসিং এ কাজ করে। এভাবে প্রতি হাফ সাইকেলের জন্য RL এর মধ্য দিয়ে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এটা ছিল কমপ্লিমেন্টারি সিমেট্রিক্যাল পুশ-পুল অ্যাম্পলিফায়ার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাম্পলিফায়ারের সময় পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইকেলের জন্য RL লোডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ক্লাস সি অ্যাম্পলিফায়ার। এখানে আমরা একটা ক্লাস সি অ্যাম্পলিফায়ার সার্কিটের চিত্র দেখতে পাচ্ছি, ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছি, মার্কিং করা যে লাল অংশটা অর্থাৎ পূর্ণ সাইকেল আছে, কিন্তু শুধুমাত্র লাল যে অংশটা আছে এই অংশটার জন্যই আমরা আউটপুটে কারেন্টটা পাই, অন্য সিগন্যালের জন্য পাই না। অর্থাৎ আমাদের এখানে একটা আউটপুটে দেখতে পাচ্ছি কালেক্টরে সি এবং এল দ্বারা একটা টিউন সার্কিট ব্যবহার করা হয়েছে। এই টিউন সার্কিটটাই এই আউটপুটটা পেতে আমাদের সাহায্য করে। অর্থাৎ আমরা বলতে পারি ইনপুটের ট্রানজিস্টরটি 180 ডিগ্রি কম সময় ধরে কাজ করে এবং ইনপুট সিগন্যালের হাফ সাইকেলের কম সময় কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এই যে ক্লাস সি ইনপুট আউটপুট দেখানো হয়েছে। অ্যাম্পলিফায়ারের এই ট্রানজিস্টর কাট অফ বিন্দুর কাছাকাছি বায়াস হয় বলে আউটপুট কারেন্ট ইনপুট সিগন্যালের কেবলমাত্র যে পজিটিভ সাইকেলের জন্য আউটপুটটা পাওয়া যায়, কিন্তু কোনো নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট পাওয়া যায় না। তাহলে এই ক্লাস সি অ্যাম্পলিফায়ারে ইনপুটে যে সিগন্যাল পাওয়া যায় আউটপুটে তার ভিন্নতর সিগন্যাল পাওয়া যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র পজিটিভের 180 ডিগ্রি থেকে কম সিগন্যালের জন্য আউটপুট পাওয়া যায়, নেগেটিভের জন্য কোনো প্রকার সিগন্যাল পাওয়া যায় না। এবার আসি টিউনড অ্যাম্পলিফায়ার। টিউনড অ্যাম্পলিফায়ার কি? যে সকল অ্যাম্পলিফায়ার দ্বারা ফ্রিকোয়েন্সি বা সরু ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে বর্ধিত করা হয় সে সকল অ্যাম্পলিফায়ারকে টিউনড অ্যাম্পলিফায়ার বলে। টিউনড অ্যাম্পলিফায়ার প্রধানত দুই প্রকার: স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার, লার্জ সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার। স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ারকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার, ডাবল টিউনড অ্যাম্পলিফায়ার, স্ট্যাগার্ড টিউনড অ্যাম্পলিফায়ার। সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ারের কার্যকারী। সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ারের ছাত্রছাত্রীরা তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে একটা সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার আছে যেখানে ভিসিসি সাপ্লাই আছে, R1 R2 দ্বারা ট্রানজিস্টরটিকে বেস বায়াসিং করা হয়েছে আর সিইন এর মাধ্যমে ইনপুট প্রয়োগ করতে হবে। এখন ইনপুটে আমরা যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফাই করতে চাই সেটাই এই ইনপুট ক্যাপাসিটরে প্রয়োগ করব। এখানে একটা টিউন সার্কিট আছে, প্যারালাল টিউন সার্কিটে ক্যাপাসিট্যান্সের মান পরিবর্তন করে এই ইনপুটের যে ফ্রিকোয়েন্সি আছে তার সমান রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি তৈরি করে। এই অবস্থায় ফ্রিকোয়েন্সির এই যে টিউন সার্কিট আছে এখানে খুব উচ্চ ইম্পিডেন্স দেখাবে, ইনপুটের যে সিগন্যাল থাকবে এটাই ট্রানজিস্টরে অ্যাম্পলিফাই হলে এই টিউন সার্কিটে উচ্চ ইম্পিডেন্স দেখাবে এবং টিউন সার্কিটের আড়াআড়ি থেকে অর্থাৎ এইখানে আউটপুটের আড়াআড়ি থেকে একটা লার্জ আউটপুট পাওয়া যাবে। যদি ইনপুট সিগন্যাল বিভিন্ন ফ্রিকোয়েন্সি মিশ্রিত করা থাকে অর্থাৎ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান ফ্রিকোয়েন্সি ছাড়াও যদি আরো অনাকাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি থাকে সেগুলো অ্যাম্পলিফাই হবে না। এই টিউন সার্কিটটা শুধুমাত্র রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাকেই আউটপুটে অ্যাম্পলিফাই করবে, অন্য ফ্রিকোয়েন্সিটাকে টিউন সার্কিট বাতিল করে দেবে।
এটা হচ্ছে সিঙ্গেল টুইন অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। ডাবল টুইন অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। এখানে একটা ডাবল টুইন অ্যাম্পলিফায়ার সার্কিট দেখানো হয়েছে। একইভাবে ভিসিসি আছে, R1 R2 বেস রেজিস্টার মাধ্যমে ট্রানজিস্টরের বাইসিং করা হয়। তারপরে L1 C1 একটা টিউন সার্কিট, L2 C2 আর একটা টিউন সার্কিট, L2 C2 থেকে আউটপুট নেওয়া হয়। এই যে সিইন ক্যাপাসিটর আছে, যে ইনপুট সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে অ্যাম্পলিফাই করতে হবে তা ইনপুট ক্যাপাসিটরের মাধ্যমে অ্যাম্পলিফায়ারে প্রয়োগ করা হয়। এই L1 C1 টিউন সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে L1 ও C1 এর পরিবর্তনের মাধ্যমে ইনপুট সিগন্যালের সমান করা হয়, থেকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সমান করা হয়। আমি আবার বলছি, দেখো এই যে L1 এবং C1 টিউন সার্কিট আছে, ইনপুটে যে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে হবে এটাকে এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান করতে হবে। এই অবস্থায় টিউন সার্কিটের যে ইম্পিডেন্স দেখাবে, ইনপুট সিগন্যালের যে ইম্পিডেন্স সেটা উচ্চ ইম্পিডেন্স দেখাবে। ফলে L1 আর C1 টিউন সার্কিটের আড়াআড়িতে বৃহৎ আউটপুট পাওয়া যাবে। এইখানে যে বড় আউটপুটটা পাওয়া যাবে সেটাই L2 আর C2 তে মিউচুয়াল ইন্ডাকশন ক্রিয়ার ফলে প্রবাহিত হয় এবং তা থেকে আউটপুট নেওয়া হয়। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচনায় তোমরা যা বাড়ির কাজ করবে তা হচ্ছে 2 স্টেজ ট্রান্সফরমার কাপল অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করবে, ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করবে, ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ারের দক্ষতা নির্ণয় করবে, কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ-পুল অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করবে, ডাবল টিউন অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করবে। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বাই www.skills.gov.bt ভিজিট করতে হবে। এবার ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট করো। আমি মাঝে একবার কমেন্ট দেখেছি, একজন ছাত্র বলেছে ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ারটা একটু আবার বুঝিয়ে দেন। আমার যেহেতু ক্লাসের সময় আছে, আমি ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ারে তাহলে আবার একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে কেউ যদি উল্লেখযোগ্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সে বিষয়ে আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসে না পারলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। আমি যাচ্ছি ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ার। ছাত্রছাত্রীরা তোমরা দেখো, এখানে ক্লাস বি পুশ-পুল অ্যাম্পলিফায়ার সার্কিটের কার্যপ্রণালী আলোচনা করা হয়েছে। সুন্দরভাবে চিত্রের দিকে লক্ষ্য করো, তোমাদের কিছুই মুখস্থ করতে হবে না, মনোযোগ সহকারে তোমরা শুধু লক্ষ্য করো। এখানে একটা ট্রান্সফরমার T1 ট্রান্সফরমার, গঠনটা আমি বলছি, কিছুই মুখস্থ করতে হবে না। দুটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কি ট্রান্সফরমার? ড্রাইভার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। T1 ট্রান্সফরমারে এটা প্রাইমারি সেকেন্ডারি থেকে সেন্টার ট্যাপ করা হয়েছে। আবার T2 একটা ট্রান্সফরমার, যার প্রাইমারিতে সেন্টার ট্যাপ করা হয়েছে আর সেকেন্ডারি থেকে আউটপুট নেওয়া হয়েছে। আউটপুটটা এখানে একটা স্পিকার। ইনপুটে T1 ট্রান্সফরমারের আউটপুটের সাথে TR1 একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে আর TR2 একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, দুটোই পিএনপি ট্রানজিস্টর। যখন আমি ইনপুটে, এখানে নিচে দেখো দুটো সাইকেল আছে, একটা পূর্ণ সাইকেল আছে, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। আমি যখন ইনপুটে পজিটিভ হাফ সাইকেলটা প্রয়োগ করব তখন
T1 এর এই সেকেন্ডারিতে এ প্রান্ত পজিটিভ হবে এবং বি প্রান্ত নেগেটিভ হবে। ছাত্রছাত্রীরা পিএনপি ট্রানজিস্টর, তাহলে বেজে থাকবে নেগেটিভ যদি হয় তাহলে ফরওয়ার্ড বায়াস, কিন্তু এখানে বেজে থাকছে পজিটিভ, অর্থাৎ এটা হবে রিভার্স বায়াস। TR1 হবে রিভার্স বায়াস, আর এখানে পজিটিভ, এজন্য এটা হবে ফরওয়ার্ড বায়াস। আবারও বলছি, এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত নেগেটিভ। এ প্রান্ত পজিটিভ হওয়ার ফলে পিএনপি ট্রানজিস্টরের বেজে পজিটিভ সাইকেল আসে, এজন্য এটা রিভার্স বায়াস, আর TR2 হবে ফরওয়ার্ড বায়াস। তাহলে TR1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, TR2 এর কালেক্টরে কারেন্ট প্রবাহিত হবে, যেটা T2 ট্রান্সফরমারের সেকেন্ডারি নিম্ন অর্ধাংশে এই ডটেড লাইনের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে আসি আমরা আবার যখন নেগেটিভ হাফ সাইকেল ইনপুটে প্রয়োগ করব, তখন এ প্রান্ত হবে নেগেটিভ আর বি প্রান্ত হবে পজিটিভ। এই সময় TR2 এর মধ্যে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, TR1 ফরওয়ার্ড বায়াস পাবে। এই TR2 ফরওয়ার্ড বায়াস পাবে। TR2 ফরওয়ার্ড বায়াস, TR1 ফরওয়ার্ড বায়াস হবে, TR2 রিভার্স বায়াস পাবে। এই TR1 এর জন্য কারেন্ট প্রবাহিত হবে, যেটা T2 ট্রান্সফরমারের এই যে সেন্টার ট্যাপ আছে এই উপরের অর্ধাংশে ডটেড লাইনের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ হাফ সাইকেলের সময় TR2 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর নেগেটিভ হাফ সাইকেলের সময় TR1 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে উভয় হাফ সাইকেল একত্রিত হচ্ছে এই T2 ট্রান্সফরমারের মাধ্যমে, এবং এই অ্যাম্পলিফাই হয়ে এই অ্যাম্পলিফাইকৃত সিগন্যালটা আউটপুটে লোডে প্রদান করছে, তখন লোডটা কার্যকরী হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ারের কার্যক্রম। আমরা কিন্তু বিষয়টা ভালোভাবে মনে রাখবো যে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল কোনটা দিলে পিএনপি ট্রানজিস্টর ফরওয়ার্ড বায়াস হয় এবং রিভার্স বায়াস হয়। এটা এখানে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, এখানে কিন্তু এনপিএন ট্রানজিস্টরও ব্যবহার করা যায়। তাহলে যে কার্য প্রক্রিয়াটা আমি এখানে বর্ণনা করেছি, এখানে 1 এবং এই 2, এই দুটোতেই তোমরা ঠিক এর বিপরীত অ্যাকশনটা এখানে হবে, এনপিএন এর ক্ষেত্রে বিপরীত অ্যাকশনটা হবে। এরপরে আসি এর দক্ষতাটা ম্যাথমেটিক্যাল টার্ম বোর্ডে বোঝালে সবসময় ভালো হয়, তবুও এখানে যেটা আছে অস্পষ্ট কিছু নয়। অর্থাৎ আমরা ধরে নিই TR1 এর জন্য IC1, TR2 এর জন্য IC2। এখানে আমরা কার্যপদ্ধতির সময় দেখেছি যে একই কারেন্ট প্রবাহিত হয়, চিত্রেও আমরা দেখতে পাচ্ছি একই কারেন্ট প্রবাহিত হয়। তাহলে IC1 = IC2 = IC ধরতে পারি, দুটো ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহিত হয়। এজন্য আমি ইনপুটে সরবরাহকৃত মোট কারেন্টকে আইডিসি ধরেছি। আইডিসি সমান এই ট্রানজিস্টরের কারেন্ট, অর্থাৎ TR1 এর কারেন্ট এবং TR2 এর কারেন্ট, 2IC, 2Im/π। ইনপুট ডিসি পাওয়ার, ইনপুটের পাওয়ার মানে হচ্ছে ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের পাওয়ারের গুণফল। তাহলে P ইন ডিসি ইকুয়াল টু ইনপুটের ভোল্টেজ VCC, ইনপুটের কারেন্ট IDC, ইকুয়াল টু VCC ইন্টু IDCর মান উপরে পেয়েছি 2Im/π, এটাকে গুণ করেছি VCC 2Im/π। এখানে পিক লোড ভোল্টেজকে VM এবং পিক লোড কারেন্ট অর্থাৎ আউটপুটের লোড ভোল্টেজ এবং লোড কারেন্টকে IM দ্বারা সূচিত করা হয়েছে। আউটপুটের পাওয়ার VM/√2, IM/√2, VM IM/2। ওভারঅল দক্ষতা হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, আউটপুটের এসি আর ইনপুটের ডিসি ইন্টু 100। আমি এই আউটপুট পাওয়ার এসি মানটা আগেই পেয়েছি, আবার পি ইন ডিসি এর মানটাও আগেই পেয়েছি ইন্টু 100, VM IM/2 ইন্টু
পাই 2im ভিসিসি ইন্টু 100। im কেটে যায়, vm বাই ভিসিসি পাই বাই 4 ইন্টু 100 থাকে। এই vm অর্থাৎ একটা আদর্শ পুশ পুল অ্যাম্পলিফায়ার সার্কিটে vm এবং ভিসিসির মান একই হয়। একটি আদর্শ পুশ পুল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে vm এবং ভিসিসির মান একই হয় এবং এই মানটা 1 এর কাছাকাছি। তাই এখানে পাই বাই 4 থাকে, এখানে যদি এই মানটা 1 হয় তাহলে পাই বাই 4 ইন্টু 100 78.5%। প্রিয় ছাত্রছাত্রী, আর কোনো প্রশ্ন তোমাদের? আমি উল্লেখযোগ্য আর কোনো প্রশ্ন পাইনি, তবুও তোমাদেরকে বলছি, তোমাদের যদি আজকের পাঠের মধ্যে কোনো জটিল কিছু থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে রাখবে। আমি পরবর্তী ক্লাসে সেটাকে আগে সলভ করে আমার পাঠ পরিচালনা শুরু করব। তোমরা তাহলে সবাই ভালো থাকবে। সকলকে আজকের ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।